রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে আঘাত করার জন্য তারা তৈরি হয়ে গেল। তাদের দাবি হলো মুহাম্মদ এমন এমন উদ্ভট কথা বলে যে কথার মাধ্যমে আমাদের বাপ দাদার ধর্মের উপর আঘাত আনতেছে। মুহাম্মদকে কোনো অবস্থাতে এই মক্কা নগরীতে রাখা যাবে না। এইভাবে তারা মিশনকে তারা শুরু করল। তুফাইল ইবনে আমর দৌসি খেয়াল করেন, ইয়ামান থেকে তিনি মাঝে মধ্যে মক্কা নগরীতে আসতেন। তিনি একজন উঁচু বংশীয় একজন মানুষ ছিলেন, তুফাইল ইবনে আমর দৌসি। মক্কার কাফেররা তুফাইল ইবনে আমর দৌসি বলতে, তুফাইল রে, কোনো অবস্থাতেই মুহাম্মদের কথা শোনা যাবে না, কোনো অবস্থাতেই মুহাম্মদের কথা শোনা যাবে না। তার চেহারার ভিতরে এমন লাবণ্যতা, তোর কথার ভিতরে এত লাবণ্যতা, যে ব্যক্তি মুহাম্মদের হাত পরে পড়ে যায় ওই ব্যক্তি সাথে সাথে মুহাম্মদের দিন গ্রহণ করে। তুফাইল রে, কোনো অবস্থাতে মুহাম্মদের সাথে কথা বলা যাবে না। তারা যখন তুফাইল ইবনে আমর দৌসিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই কথাগুলো বললেন, তুফাইল ইবনে আমর দৌসি কানের মধ্যে তুলা ঢুকাই দিলেন। কি ভাই, কানের মধ্যে তুলা? সিদ্ধান্ত নিল আমি মুহাম্মদের সাথে কোনো কথাই বলবো না, আর মুহাম্মদ কিছু বললে আমি এগুলো শুনবইও না। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার খেয়াল করেন, তুফাইল সিদ্ধান্ত নিতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবে না, কিন্তু আল্লাহ তাআলার কি কারিশমা! আল্লাহ বলেন, তুফাইল রে, কানের মধ্যে তুলা দিতে পারো, আমি আল্লাহ চাইলে সিনা থেকে সিনার ভিতরে দিনকে আমি আল্লাহ ঢুকাইতে পারি। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানে কাবায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থার মধ্যে ছিলেন। তুফাইল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের দৃশ্য দেখলেন। তাফসীরের ইতিহাসের কিতাবের মধ্যে লেখা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে সূরা ইখলাস তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। এই কোরআন তেলাওয়াতের আওয়াজগুলো তুফাইল ইবনে আমর দৌসির কানে যাওয়ার পর এমন ভাবে রেখাপাত করেছে, তুফাইল সিদ্ধান্ত নিয়েছে এই মুহূর্তের মধ্যে আমি মুহাম্মদের সাথে আমি কথা বলবো। যার সিদ্ধান্ত ছিল আল্লাহ রাসূলের সাথে কোনো কথাই বলবে না, কানের মধ্যে তুলা, আর আল্লাহ বলেন তুফাইল নেই, কানের মধ্যে তুলা দিতে পারো, আমি আল্লাহ চাইলে সিনা থেকে সিনার মধ্যে আমি আল্লাহ দিন ঢুকাইতে পারি। প্রিয় ভাইয়েরা আমার, তুফাইল ইবনে আমর দৌসি কান থেকে তুলোগুলো করে নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ, মক্কার মানুষেরা আপনার সম্পর্কে এমন এমন কথাগুলো আমাকে বলেছে, যার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার সাথে কোনো কথাই বলবো না, আপনার কোনো কথাই শুনবো না। মুহাম্মদ রে, আমি এই মুহূর্তের মধ্যে আমার দিল সাক্ষ্য দিচ্ছে তোমার ধর্ম সত্য। একটু বলো তো দেখি, যদি তুমি নবী হয়ে থাকো অবশ্যই আপনার প্রতি আল্লাহ তাআলার ওহী নাযিল হয়, ওহী থেকে কিছু আয়াত আমাকে তেলাওয়াত করে শোনান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকেই বলেছেন সূরা ইখলাস অন্য কিছু আয়াত তেলাওয়াত করে শোনাইলেন। তুফাইল ইবনে আমর দৌসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে এই মুহূর্তের মধ্যে দিন কলমা পড়ে তিনি দিন ইসলামের মধ্যে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে এত জাদু। প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কোরআন শিখো। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। কোরআন শিখো।
কোরআন অনুযায়ী আমল করো, এই কোরআন তোমাকে কাল কিয়ামত দিবসের মধ্যে এই কোরআন তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, কোরআন তেলাওয়াত যত করবেন এত আপনার ফায়দা। কোরআনের সাথে সম্পর্ক যার যত বেশি হবে তার মর্যাদাকে যিনি বাড়িয়ে দিবেন তিনি হলেন কে ভাই? আল্লাহ। দামি রসুল, দামি ভাষা, দামি মাস, দামি রাত, দামি ভাষা দিয়ে যে কিতাবকে আল্লাহ তাআলা যে কিতাবটি নাজিল করেছেন, এই কিতাবের নাম হলো কি ভাই? কোরআনে মজিদ। কি ভাই? কোরআনে মজিদ। এই জন্য ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, ওয়ামান আ'রাদা আন যিকরি, একটু খেয়াল করেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে সমস্ত মানুষেরা কোরআন থেকে বিমুখ হয়ে যায়, কোরআনের সাথে সম্পর্ক রাখতে চায় না, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমার আল্লাহ তাদেরকে শাস্তি দিবে। এক নম্বর শাস্তি হলো মাঈশাতান দানকা, লক্ষ টাকা ইনকাম করবে কিন্তু টাকার ভিতরে কি থাকবে না? বরকত থাকবে না। একই ফ্যামিলিতে 2-4 জন মানুষ ইনকাম করে কিন্তু ঘরের মধ্যে অভাব চাই না, খরচ থাকে। আল্লাহ বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি, কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে, কোরআন থেকে নিজেকে আলাদা রাখার কারণে আমি আল্লাহ তাকে নগদ শাস্তি দিলাম, তার ঘর থেকে অভাব যাবে না। কি যাবে না ভাই? অভাব যাবে না। মাঈশাতান দানকা। হে দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, তাহলে আসুন, যে সমস্ত ভাইয়ারা ব্যবসার মধ্যে বেশি সময় কাটায় তাদের বিশ্বাস হলো যদি একটু ব্যবসার মধ্যে সময় একটু বেশি দিই তাহলে ইনকাম বেশি হবে। আমার আল্লাহ বলেন ইনকাম বেশি হতে পারে কিন্তু বরকত হবে না। এই জন্য যে যত বেশি পরিমাণ কোরআনের সাথে সম্পর্ক রাখবে, যত পরিমাণ নামাজের সাথে সম্পর্ক রাখবে, ওই ঘর থেকে যিনি অভাব দূর করে দিবেন তিনি হলেন আমার আল্লাহ। মাঈশাতান দানকা, এটা হলো দুনিয়ার মধ্যে নগদ শাস্তি। তারপর আখিরাতের শাস্তি হলো ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কিয়ামত দিবসের মধ্যে অন্ধ বানাবেন। হে দুনিয়ার মানুষ, একটু খেয়াল করেন, সবচেয়ে ভয়াবহ জায়গা হলো কিয়ামতের ময়দান। ওই ময়দানের মধ্যে আমাদের চোখ বেশি থাকা দরকার। আমার আল্লাহ বলেন যে ব্যক্তি দুনিয়া থাকাকালীন সময়ের মধ্যে চোখ দিয়ে কোরআন দেখে নাই, কাল কিয়ামত দিবসের মধ্যে তাকে আমার আল্লাহ অন্ধ বানিয়ে দিবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওই ব্যক্তিগুলো আল্লাহর দরবারে বলবো, গো আল্লাহ, এমনটা হলে কেন? দুনিয়ার মধ্যে আমার চক্ষু ছিল, আমি চক্ষু দ্বারা বিভিন্ন কাজ করতাম, কিন্তু আজকের যে দিবসের মধ্যে সবচেয়ে বেশি চোখ দরকার, এই মুহূর্তের মধ্যে কেন আপনি আমাকে অন্ধ বানিয়ে দিলেন আল্লাহ? আমার আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বান্দারে, এই চোখ দ্বারা কোরআন দরস নাই, কোরআন পড়স নাই, আল্লাহ চিনস নাই, মসজিদ চিনস নাই, নামাজের সাথে সম্পর্ক চিনস নাই, যার কারণে যে চোখ দিয়ে আমি আল্লাহর কোরআন দেখস নাই, এই জন্য আমি আল্লাহ কিয়ামতের ময়দানের মধ্যে তোমাকে আমি অন্ধ বানিয়ে দিলাম। কোরআনের সাথে সম্পর্ক থাকলে আপনার ইজ্জত হবে। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি,
যার সন্তান হাফেজ থাকবে, যার একজন মেয়ে আলেমা হবে, বিশেষ করে যার একজন সন্তান হাফেজ হবে, আপনি যখন মৃত্যুবরণ করবেন, অন্য হুজুরের সে যখন আপনার সন্তান যখন আপনার জন্য জানাজার ইমামতি করবে, এর চেয়ে সৌভাগ্যবান দৃশ্য পৃথিবীর বুকে আর কোনো হতে পারে না। আপনার সন্তান আলেম, আপনি লাশ হয়ে শুয়ে আছেন আর আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করতেছে, এর চেয়ে সুন্দর দৃশ্য আর কোনো কিছু হতে পারে না। দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার, হাদিস শরীফের ভিতরে আছে কোন সন্তান যখন আমল করে, কোরআন তেলাওয়াত করে, এইভাবে নামাজের ইমামতি করে, অটোমেটিকলি আল্লাহ তাআলা তার আমল নামা থেকে তার একটি আমলের দৃশ্য সবের অংশ বাবার আমল নামার মধ্যে যুক্ত হয়ে যায়, মার আমলের সাথে যুক্ত হয়ে যায়। এটি আপনি নিয়ত করলেও যুক্ত হবে, অথবা আপনি নিয়ত না করলেও আপনার বাবা হিসাবে বাবার আমল নামার মধ্যে যুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, নিজের সন্তান ছেলে মেয়েদেরকে কি করানো? কোরআন শিক্ষা। কোরআনে মজিদে যে সমস্ত মানুষেরা নিজের ছেলেকে কোরআন শেখায় না, ওই সমস্ত ছেলেগুলো কাল কিয়ামত দিবসের মধ্যে আপনার বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে, বড় ভাইয়ের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। ওগো আল্লাহ, আমি যখন অফিসে যাইতাম না, আমার বাবা অফিসে যাওয়ার জন্য আমাকে বলতো, আমি যখন চাকরিতে যেতাম না, আমার আম্মা চাকরিতে যাওয়ার জন্য আমাকে ফাঁসার দিত, কিন্তু কোনোদিন আমাকে কোরআন শেখার জন্য কোনোদিন চাপ প্রয়োগ করে না। রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। আমি তাদের অনুসরণ করতাম, আমি তাদের কথা অনুযায়ী চলতাম। ওগো আল্লাহ, আপনি যদি আমাকে শাস্তি দিয়ে থাকেন, আমার পিতামাতাকে, আমার বড় ভাইকে আমার চেয়ে আরো 2 গুণ শাস্তির ব্যবস্থা করুন। নাউযুবিল্লাহি মিন যালিক। যে সন্তানকে আপনি খাওয়াইলেন, রব্বানা আতিহিম দুআফাইন মিনাল আযাব, কোরআন মজিদের আয়াত। এই জন্য ভাই, ছেলে সন্তান, নাতি ইত্যাদি এদেরকে কোরআনের সাথে সম্পর্কে করে দেওয়া। কোরআনকে যখন আমরা বলি কোরআন, তোমার মকসদ কি, তোমার উদ্দেশ্য কি? কোরআন আমাদেরকে বলে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যে ব্যক্তি আমি কোরআনকে ধারণ করবে, আমি কোরআন অনুযায়ী আমল করবে, আমি কোরআন ওই সমস্ত মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে আমি কোরআন নিয়ে আসব। কোরআনকে যখন আবার প্রশ্ন করা হলো, কোরআন তুমি কোরআনের ভিতরে কোন সন্দেহ করা যায় এমন কোন কিছু আছে কিনা? কোরআন আমাদেরকে তথ্য দেয়, লা রাইবা ফিহি, আমি কোরআনের মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। কোরআনকে যখন আবার বলি, হ্যাঁ কোরআন অনর্থক কোনো কল্প কাহিনী, উপন্যাস, সেই ধরনের কোনো কথা তুমি কোরআনের ভিতরে আছে কিনা? কোরআন আমাদেরকে উত্তর দেয়, লা ইয়াতিহিল বাতিল, বাতিল বলতে, অনর্থক বলতে আমি কোরআনের মধ্যে কিছুই নাই। কোরআনকে যখন আবার বলি, হে কোরআন তুমি কার প্রতি নাজিল হয়েছো? কোরআন আমাদেরকে উত্তর দেয়, নুজিলা আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হয়েছে। কোরআনকে যখন আবার প্রশ্ন করা হয়, কোরআন তুমি কার সাহায্যে দুনিয়ার মধ্যে তুমি নাজিল হয়েছো? কোরআন আমাদেরকে উত্তর দেয়, নাজালা বিহির রূহুল আমিন, আমি জিবরাইলের মাধ্যমে
দুনিয়ার মধ্যে আমি কোরআন নাজিল হয়েছি। কোরআনকে যখন আবার প্রশ্ন করো, হে হে কোরআন, তোমাকে ধারণ করলে কি হবে? কোরআন আমাদেরকে উত্তর দেয়, ওমাই ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যে ব্যক্তি কোরআনকে ধারণ করবে, কোরআনকে আমল করবে, কোরআন অনুযায়ী আমল করবে, ওই কোরআন ওই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেবে। কোরআনকে যখন আবার প্রশ্ন করা হলো, কোরআন তুমি কোন মাসের মধ্যে তুমি নাজিল হয়েছ? কোরআন উত্তর দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন রমজান মাসের মধ্যে নাজিল হয়েছি। কোরআনকে যখন আবার বলা হলো, কোরআন রে তুমি কোন রাতের মধ্যে তুমি নাজিল হয়েছ? কোরআন উত্তর দেয়, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি কোরআন লাইলাতুল কদরের মধ্যে নাজিল হয়েছি। কোরআনকে যখন আবার প্রশ্ন করা হলো, কোরআন তোমাকে পড়লে কেমন হবে? কোরআন উত্তর দেয়, যে ব্যক্তি আমার কোরআনকে তেলাওয়াত করবে তার প্রতিটি আমল নামার মধ্যে 10টি করে নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাই, কোরআনকে আপনি যেভাবে আপনি তেলাওয়াত করবেন, সওয়াব থেকে আপনি খালি যাবেন না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে লেখা আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন তেলাওয়াত করতেন, এইভাবে কোরআনকে নিয়ে তিনি বলতেন, হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি, আমি যে কিতাব না পড়তে তেলাওয়াত করতেছি এটি যেমন তেমন কিতাব নয়, এটি হলো আমার আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, কোরআন মাজিদের আয়াত, যে সমস্ত ভাইয়েরা নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে, মেয়েকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে, নিজের স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে, তাদের জন্য জরুরি হলো ওই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের শিক্ষা চালু করে দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি আপনার ঘরের মধ্যে এই কোরআনের তেলাওয়াতে ভরে না যায়, ছেলে সন্তানকেও কোরআন তেলাওয়াত করতে পারে না। কোরআন বরঞ্চ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলবে কি, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা। ওগো আল্লাহ, আমি কোরআনকে ওই সমস্ত মানুষগুলো, ওই এলাকার মানুষগুলো, এই ফ্যামিলির মানুষগুলো বিক্ষিপ্ত জিনিসের মতো তারা কি করত? ব্যবহার করত। আপনার বিরুদ্ধে আল্লাহ রাসূল কাল কিয়ামত দিবসের মধ্যে কি দিবে? নালিশ দিবে। এই জন্য ভাই, বেশি থেকে বেশি কি করা? কোরআন তেলাওয়াতে আমল করা, কোরআন শেখা। যার কোরআন শুদ্ধ নাই তার নামাজ কোনোদিন কোনো অবস্থাতে হবে না। কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ হবে ভাই? এই জন্য কোরআনকে শুদ্ধ করে। এই এলাকায় আলহামদুলিল্লাহ হাফেজের অভাব নাই। বিশেষ করে আমি সব ভাইদেরকে চিনি, এই এলাকায় যারা ইমামতি করে, যারা জুমা ফারায়, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তারা অত্যন্ত দক্ষ। আলহামদুলিল্লাহ, তারা অন্য এলাকার ইমামের চেয়ে তাদের যোগ্যতা বল অনেক বেশি। আপনারা তাদের সাথে সুসম্পর্ক রাখে, ওনাদের সাথে সুসম্পর্ক রাখে, ওনাদের কাছ থেকে বলেন, হুজুর যতক্ষণ পর্যন্ত আলাম তারা থেকে নিয়ে নাস পর্যন্ত 11টি সূরা ফাতিহা সহ শুদ্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত আমি আপনার হাত ছাড়ব না। এদের সাথে সম্পর্ক রাখেন। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, আপনার সন্তান যখন কি হবে? হাফেজ হবে, আলেম হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামত দিবসের মধ্যে ওই সমস্ত হাফেজ কোরআনকে আমার আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিলিল কোরআন
কামা কুনতা তুরাদ্দিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাহা। হে হাফিজ কোরআন, তরতিল সহকারে তুমি কোরআন তেলাওয়াত করো। একজন হাফিজ কোরআন একটি আয়াত তেলাওয়াত করবে, একটি সিঁড়িতে আরোহণ করবে, আরেকটি আয়াত তেলাওয়াত করবে, আরেকটি মর্যাদা লাভ করবে, আরেকটি আয়াত তেলাওয়াত করবে, আরেকটি মর্যাদা লাভ করবে। এইভাবে একজন হাফিজ কোরআন, যার সিনার ভিতরে কোরআন মজিদ আছে, কোরআন অনুযায়ী আমল করে, কাল কিয়ামত দিবসের মধ্যে আমার আল্লাহ ৬,৬৬৬ তলা বিল্ডিংয়ের মালিক আমার আল্লাহ বাড়িয়ে দিবে, এত মর্যাদা বাড়িয়ে দিবে। শুধু এখানে নয়, আপনার সন্তান যদি হাফেজ থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। যে সমস্ত বাবাদের মুরব্বীদের সন্তান হাফেজ কোরআন আছে, কাল কিয়ামত দিবসের মধ্যে এমনভাবে বাদশাহী মুকুট পরিধান করাবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার হাফেজ কোরআনের বাবাকে মাকে এত পরিমাণ আমার আল্লাহ মর্যাদা দিবেন, যে মুকুটটা তাদেরকে দান করবে ওই মুকুটের এত পরিমাণ আলো হবে, দুনিয়ার সূর্যের চেয়ে আলো এত পরিমাণ বেশি হবে। সব মানুষগুলো তাদেরকে দেখে আফসোস করবে, হায় রে আমার ছেলে কেন আমি হাফেজ কোরআন বানালাম না। এই জন্য ভাই, ছেলে সন্তান হাফেজ কোরআন হওয়া, আপনি একজন হাফেজের বাবা হওয়া, আলেমের বাবা হওয়া, এটি গর্বের বিষয়। কিসের বিষয়? গর্বের বিষয়। অনেক মানুষ কোরআন তেলাওয়াত পারে না, শিক্ষিত মানুষ কোরআন বানান করিয়ে পড়তে পারে না, এরকম মানুষের সংখ্যা আমাদের দেশের মধ্যে আছে কিনা ভাই? আছে। তাহলে আপনি এখন থেকে সিদ্ধান্ত নেন, এখন থেকে সিদ্ধান্ত নেন, ইনশাআল্লাহ আপনারা প্রতিনিয়ত কোরআন শুদ্ধ করবেন ইনশাআল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, কোরআন মাজিদের মর্যাদা হাদিস শরীফের ভিতরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, যে মা বোনরা কোরআন তেলাওয়াত করে না, যে ঘরের মধ্যে 12 মাসের কোরআন তেলাওয়াতের কোনো আমল নাই, এটি ঘর নয়, এটি হলো জান্নাতের একটি বসবাসের স্থান। ঘর আছে, মানুষ নাই। ঘর আছে, থাকার জন্য কি নাই ভাই? মানুষ নাই। 1 মাস 2 মাস 1 বছর পরে যদি ওই ঘরের মধ্যে বসবাস করে, জিন্নাত ভূতের আশঙ্কা আছে কিনা ভাই? আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, নামাজের আমল হয় না, অন্যান্য আমল হয় না, এটি ঘর নয়, এটি ঘর নয়, এটি শয়তানের একটি আশ্রয়স্থল। আজকে থেকে সিদ্ধান্ত নেন, কোরআনের মধ্যে নিয়মিত ইনশাআল্লাহ কোরআন আমল কি হবে? চালু হবে। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, কোরআন মাজিদের প্রসিদ্ধ আয়াত, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই আয়াত যখন নাযিল হয়ে গেল, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের মধ্যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কথা বলা হয়েছে, পরিবারকে বাঁচানোর জন্য কথা বলা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে আমি জাহান্নাম থেকে কিভাবে বাঁচাইতে পারি, আপনি কিছু পরামর্শ দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পরিবার বর্গকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাইতে পারি, কিছু কি দিন, পরামর্শ দে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর রে, সবচেয়ে বেশি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের আমল কি করে দাও, চালু করে দাও। দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার, আপনি যখন
ওযু সহকারে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতকে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করেন, আপনার প্রতিটি হরফের বিনিময় আমার আল্লাহ কি ভাই কোরআন কোরআন আল্লাহকে বলবো গো আল্লাহ রমজানের মধ্যে অনেক কষ্টের মধ্য দিয়ে তারাবিতে শরীক ছিল, কোরআন তেলাওয়াত করেছিল, আমি কোরআন তার জন্য সুপারিশ করলাম। আমার আল্লাহ বলেন কোরআন রে, যে জায়গার মধ্যে তোমার সুপারিশ ওকে হয়েছে আমি আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। ওমান খালফা জাহরিহি সাকাতুহু ইলান নার, যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখলো, কোরআন অনুযায়ী আমল করলো না, কোরআন ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে কি করবে? নিক্ষেপ করবে। কোরআনের এত ভাবা, কোরআনের এত ফাওয়া। দেখেন না কোনো মানুষকে যখন জিন্নাতে আক্রান্ত হয়, জিন্নাতে আক্রান্ত করে, তখন যখন ইমাম খতিব কোরআন তেলাওয়াত দিয়ে একটু যখন কার মধ্যে ফু দেয়, কাঁপতে শুরু করে। কি কাঁপতে শুরু করে? কোরআনের এত ভাবা। আর কিসের ভাবা? কোরআনের এত ভাবা। এই জন্য ভাই কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা। আপনারা এখানে যারা আছেন, আপনাদের কার কার সন্তান হেফজাহানায় পড়ে, হাফেজ হয়ে গেছে, মাদ্রাসায় পড়ে, এরকম কে কে আছেন? একটু হাত উঠান তো দেখি ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কে আপনাদের কি কোনো ছেলে সন্তান নাই ভাই? সিদ্ধান্ত নেন, একটাকে মাদ্রাসা দিয়ে দিবেন। এই মৌলানা তমিজুর রহমান নুরানি মাদ্রাসায় আপনারা দিয়ে দিবেন। আপনাদের এই এলাকার মধ্যে আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ যে প্রচুর পরিমাণে ডাক্তার, শিক্ষক, হাফেজ, আলেম, এত উর্বর এই জমিন থেকে যদি আরো বেশি থেকে বেশি হাফেজ তৈরি না হয়, তাহলে কাল কিয়ামত দিবসের মধ্যে আপনারা কি বলবেন? এই জন্য ভাই প্রত্যেকে আল্লাহর দরবারে একটি করে হলেও, দুইটি করে হলেও সন্তান হাফেজ কোরআন বানানোর জন্য কি করেন ভাই? নিয়ত করেন।